ওয়েলকাম ফ্রেন্ডস টু আ মিনি ব্লগ অফ নেক্সট ডেস্টিনেশন বাই পল দিশা। আজকে আমাদের আমার গন্তব্য ছিল আমার কিছু কালিগসদের নিয়ে যারা বাইরে থেকে এসেছিলেন এবং তারা ইচ্ছে প্রকাশ করেছিলেন যে তারা খাবেন একটি পাইস হোটেলে, রাসবিহারী অ্যাভিনিউয়ের সেই খ্যাতনামা পাইস হোটেল যার নাম তরুণ নিকেতন। 111 বছরের ইতিহাস বহন করা এই তরুণ নিকেতন এবং সুখাদ্য পরিবেশনের জন্য সুপ্রতিষ্ঠিত এই তরুণ নিকেতন। এখানে খাবার পরিবেশন করা হয় একদম কলা পাতা এবং এখানে কিছু কিছু সিগনেচার ডিশ আছে যেটা গেলে আপনারা অবশ্যই অর্ডার করে খাবেন। তার মধ্যে পড়ছে মাছের ডিমের গরম গরম বড়া, তার মধ্যে পড়ছে সোনামুগের ডাল, তোপসে মাছের গরম গরম ফ্রাই এবং নট টু মিস কচু পাতায় চিংড়ি। এটা দিয়েই আপনি ভাত খেয়ে নিতে পারেন, এরকম এত সুন্দর স্বাদের এই চিংড়ি মাছের এই ডিশটি হয়। এবং তোপসে মাছ একদম ফ্রেশ আপনাকে পরিবেশন করবে এবং সোনা মুগের ডাল দিয়ে যখন এই গরম গরম তোপসে মাছ আপনার মুখে গিয়ে পড়বে, আপনি যখন বাইট নেবেন, বাইটটা কিন্তু মন্দ লাগবে না। এরপরে চলে আসবে আপনার পাতে কচু পাতা চিংড়ি। যদি আপনি অর্ডার করেন কচু পাতা চিংড়ি, ভরে ভরে চিংড়ি দেওয়া, প্রত্যেক কটি বাইট যখন আপনি নেবেন ভরে ভরে চিংড়ি থাকবে প্রত্যেক কটি বাইটে। চুনো মাছ নেওয়া হয়েছিল, প্রত্যেক কটি ডিশ অল্প অল্প করে, আমরা স্বল্পহারী লোকেরা গেছিলাম, অল্প অল্প করে ট্রাই করছিলাম। চুনো মাছের ঝালও বেশ ভালো ছিল। ফাইনালি চলে এলো পাতে মাটনের হালকা ঝোল বলছিল, বা ঝোলটি একদমই হালকা ছিল না। 4 পিস মাটন ছিল, আমরা 3 জন মিলে এটাকে স্বাদ আস্বাদন করেছিলাম। নালি পিসগুলো ভালো ছিল, মাটন সুসেদ্ধ ছিল। বাট একটা জিনিস, এই হোটেলের একটু ওভার প্রাইস আমার লেগেছে, জনপ্রিয়তার জন্য কিনা জানি না, বাট একটু ওভার প্রাইস। এবং শেষ পাতে আপনি খাবেন যখন এই আমের চাটনিটা, সঙ্গে একটু পাঁপড় ভাজা, বেশ লাগবে, শেষটা বেশ ভালো হবে। সো যদি আপনার মনে হয় পাইস হোটেল ভিজিট করবেন এবং স্বাদ আস্বাদন করবেন, চলে যান তরুণ নিকেতনে। থ্যাংক ইউ।